গুড মর্নিং এভরিওয়ান। তা অনেক দিন পর একটা ব্লগ ভাবছি শেয়ার করছি। আর এই ভিডিওটা না অনেক দিন ছিল, দেবো করে আর দেওয়া হতো না। তা যাই হোক, তা ভিডিওটা গ্যালারিতে ছিল, আমি ভাবলাম পোস্ট করিয়ে দিই। তা দেখো একটু লেট পোস্ট করলাম তোমাদের এখন শর্টস ভিডিও দিচ্ছি একটু একটু করে, তোমরা দেখবে, পরে ব্লগ ভিডিও আমি দেখাবো। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আগে দেখো মানে কি বলবো, বাসি মুখ এখনও ধুইনি, দেখতে পাচ্ছ। তারপরে তোমার বিছানাটা ক্লিন করে নিয়েছি। আর আমার অ্যাজ ইউজুয়াল যে কতগুলো কাপড় ছিল ওগুলো আমি ভাঁজ করে নিলাম, ঠিক আছে। আর আজকে কাজের একটু মানে কি বলবো, কম বলবো না বেশি বলবো বুঝতে পারছি না, যে মোটামুটি কমই, ঠিক আছে। তা দেখো আগে আমি কাপড়টাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি আবার বেসিন পরিষ্কার করব, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরে ওদিকে আমি ব্রাশ করে নিচ্ছি। তা ব্রাশ করতে করতে আমি না এদিকে দেখি বেসিন পরিষ্কার যে জেলটা দিয়ে পরিষ্কার করি ওটা আমি খুঁজে পাচ্ছি না। এটা আমি দেখছি পায়খানার ওখানে আছে কিনা বা বাথরুমে আছে কিনা খুঁজে বেড়াচ্ছি। তারপরে আমি ভাবলাম হ্যাঁ এই দেখো, তারপরে পেয়ে গেছিলাম। কি বলে মাকে, আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, শাশুড়ি মা বলে আমি নিয়েছিলাম। তো তখন ও তাই ভাবি, তাই না, এক জায়গায় আগে আমি রাখি তোমার বাথরুমে রাখি, কিন্তু বাথরুমে তেমন পেলাম না। তা মা একটু নিয়েছিল বেসিন পরিষ্কার করার জন্য। তো দেখো পরিষ্কার করে দিলে। আর বেসিনটা অনেকদিন পরিষ্কার করা হয়, নোংরা হয়ে গেছে। আর আমি না নোংরা দেখতে একদম পছন্দ করি না, যে যাই বলুক। আমি যে কোনো জিনিস নোংরা ধুলোবালি দেখলে আমার একদম ভালো লাগে না, পরিষ্কার করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো এখানে আমি একে কী বলে জেলটা কী বলো তো, বেসিন পরিষ্কার করার সময় আগে আমি ভালো করে জিনিসটাকে দিই, তারপরে কিছুক্ষণ রেখে তারপরে পরিষ্কার করি। তাহলে কী বলতো, নোংরা টোংরা তাহলে একসাথে সাবানটাও খেয়ে নেবে ময়লার মধ্যে, ঠিক আছে। তো এদিকে কী বলে বেসিনটা পরিষ্কার করে নিয়ে আবার আজকে দেখি কাকিমা আসবে না, আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করতে গেলাম কেন লেট হয়ে গেছে। তারপরে আজকে উনি ছুটি করেছে। যাই হোক, ও আজকে মনসা পুজো বলে কথা, ঠিক আছে। তাহলে ও বাবা, তাহলে হচ্ছে কাজের চাপ বাড়লো আমার। তা ওইদিকে আমি আবার জিজ্ঞেস করে তারপরে এসে আবার পরিষ্কার টরিষ্কার করে আবার কাজ করব। তো দেখো ভিডিওটা। তারপর ওদিকে আমি মুখ টুক দিয়ে ফ্রেশও নিলাম, ফ্রেশটা হয়ে একটা ক্লিন করে নিলাম, ক্লিন করি। তারপর ওদিকে আমার কাজ আছে কিছু করে নেবো। তা আগে আমি একটু খালি পেটাকে জল খেয়ে নিই, জল খেয়ে আমার ওষুধ খেয়ে নিই। তোমরা তো জানোই আমার থাইরয়েডের একটা ওষুধ আছে সকালে। তো ওষুধ খেয়ে খাওয়ানোর সঙ্গে সঙ্গে দেখো বলতে না বলতে আমি একে ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে, কারণ কাকিমা না এলে না আমার ওই দিন একটু অসুবিধা হয় কাজকর্মর দিক থেকে। যাই হোক, তা কী আর করবো, করতে তো হবে। তো ঘর ঝাড় দেবো, ঘর মুছে নিয়ে তারপর কাপড় ধোয়া আছে, ওগুলো তোমাদের এখন আর দেখাতে পারলাম না। তো দেখো তাদের কাজ করতে করতে ওদিকে অর্ধেক আমার মেয়েকেও খাইয়ে দিলাম, মা কাজে স্নানে। তা মেয়েকে খাইয়ে দিয়ে নিজেও একটু খেয়ে নিলাম। আর আজকে টিফিনে একটু ভাত ছিল, মার ডাল আর সোয়াবিনের তরকারি তোমরা দেখিয়ে দিলাম। তাই এদিকে দেখো দুপুরবেলা কাজটা সেরে স্নান করে নিলাম। আর আমার না কি বলবো, ডান চোখে না কি জানি কী হয়েছে, বহুত কড়কড় করছে। যাই হোক, তো স্নান করে পুজো দিয়ে খেয়ে নেবো। তো চলো। তা এদিকে ম্যাডাম থেকে উঠে গেছে, আমিও খাবার খেয়ে দিয়ে উঠলাম, তখনই ম্যাডাম উঠেছে। যাই হোক, ওকে কোলে নিয়ে এখন একটু এদিক ওদিক ঘুরবো আর কি। তা দেখো এখন ভাত খেয়ে একটু পায়েস রান্না করেছিলাম আমি কালকে রাতের দিকে, ঠিক আছে। তো ইচ্ছে হলো তো পায়েস খাবার, তো একটু পায়েস খাচ্ছিলাম।
আর কি বলতো, বাসি পায়েস খেতে না বেশ মজা লাগে খেতে। তো ওকে একটু দিয়েছি, আমরা বাড়ির সবাই একটু একটু করে খেয়েছি। তো ঠিক আছে, তা পায়েসটা থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে আমরা একটু বেরোবো, যাবো পাড়ার মনসা পুজোতে। আর পাড়া কিন্তু একটা না দুটো মনসা পুজো। তো দেখো রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, আর পেছনে পাড়া আরও অনেকে ছিল। তো চলো টুনু টুনু করে তোমাদের জায়গাটা দেখাই। আর আমাদের পাড়াটা দুটো পুজো, তার লাইটিংটা এরকম করছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো যারা মনে হয় দুর্গাপুজো ফিল হচ্ছে। তো যাই হোক, তো দেখো আমরা আগে গেলাম, আর লোকজন মোটামুটি অনেকে ছিল, পাড়ার পুজো বলে কথা, তাকে পুজো দেবে না। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। তা এখানে এসে আগে আগে মাকে বসিয়ে দিলাম, কেন সিট ছিল না। আর এখানে পাড়ার মেয়ে বউরা সব পুজো নিয়ে দাঁড়িয়ে আছে, পুজোর ডালা নিয়ে। আর এখানে আরেকটা পুজোরও আছে ব্যবস্থা, দেখাই। এটা হচ্ছে বহুত পুরনো আদিম মনসা পুজো। আর দেখতে খুবই সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর আমার শ্বশুরবাড়ির মানে বাড়ির পাশে, আর কি পাশে না, পাড়াতে অনেক টুকটাক মন্দির আছে। তোমাদের বলছি এখন, মানে কি বলো তো, বজরংবলীর মন্দির রিসেন্ট করেছে। তারপর এই যে মনসা পুজো, তারপর এই অনেক অনেক মা শীতলার মন্দির, অনেক সব শিব ঠাকুর মন্দির, অনেক কিছুই আছে। তো দেখো আগে আমি তোমাদের দেখিয়ে দিলাম আদি মনসা ঠাকুরটা, খুব সুন্দর। আর এখানে এখানেও ভালোভাবে পুজো হচ্ছে, মেয়ে বউরা আসছে কি বলবো ডালা নিয়ে, বেশ ভালো লাগছে। আর পাশে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমরা আগে এসে আগে একটু বসে তারপরে গেলাম। তা এখানে দেখো এখানে যারা পুজো দেবে আর কি, দণ্ডি কাটছে, এবার ধূপ ধুনো যাচ্ছে, ওগুলোই তোমাদের একটু শেয়ার করে দিলাম। তা যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। তখন একটু দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে আগের প্রথম মনসা পুজোর ওখানেই। তো এখানে ছোটো মতো মেলা মতো বসেছে, বেশ দেখতে ভালো লাগছে, যেন দুর্গাপুজো একটা ভাইবস। যাই হোক, তো দেখো লাইটিং ফাইটিং দেখতেও খুব সুন্দর লাগছে, আর ভাল লাগছে বেশ। আর জায়গা ছোটোর মধ্যে খারাপ না। আর এখনও তো মনে পুজো শুরু হয়নি, এখনও মেয়ে বউরা পুজো ডালা নিয়ে এখন দাঁড়িয়ে আছে। তা তোমাদের এখন ভেতরটা ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যারা পুজো দেবে তার জন্য ওটা আছে। আর এটা হচ্ছে তোমার যারা বলি দেয় আর কি, সেই কাঠামো। যাই হোক, ভেতরটা তোমাদের এখন ভালো করে দেখাই। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে যারা পুজো দেবে, সেই পুজোর ডালাগুলো আছে। এ হচ্ছে আমাদের মা মনসা মা, দেখতে খুব সুন্দর লাগছে, মাকে অপূর্ব লাগছে দেখার মতো। তো যাই হোক, এই যে বাইরে তোমাদের ঘুরিয়ে সব দেখাচ্ছে। আর কিছুক্ষণ অপেক্ষা করে একটু আইসক্রিম খেয়ে নিলাম, যা গরম ছিল ভাল লাগছে না। তা কিছুক্ষণ থেকে আমরা একটু বাড়ির পথে রওনা দিলাম, কারণ রাত অনেক হয়েছে, মেয়েকে আবার গিয়ে খাওয়াতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বলতে না বলতে দেখো, নিজে এখনও ফ্রেশ ভালোভাবে হলাম না, কোনো রকম কাপড়টা চেঞ্জ করে আগে মেয়েকে খাওয়াতে বসে গেলাম, কারণ রাত অনেক হয়েছে। তা ও খেয়ে নিক, তারপর আমরাও খেয়ে নেবো। আর একে দুষ্টু বুড়িটাকে দেখো, এত দুষ্ট করে, এসে মানে এক জায়গায় তো ঠিকভাবে তো খায় না, এদিক ছোটো ওদিক ছোটো, আমাকে একদম দৌড় করায়। তো যাই হোক, ওটা সব মায়েদের একই কাজ, অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, তো ভিডিওটা এখান থেকে একটু বড় হয়েছে তোমাদের তো মনে হচ্ছে। চলো ওকে খাইয়ে দিয়ে আমরাও নিজেরাও খেয়ে নেবো। চলো টাটা, গুড নাইট।